গায়ে হলুদ, ফাল্গুন বা বসন্তে এরকম একটা মেকআপ করলে কিন্তু মন্দ হয় না। আজকে দেখাবো কিভাবে এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি। তার আগে একটু বলে নিচ্ছি, এই মেকআপটা কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। এটা একটা লাইভ করেছিলাম। লাইভটা ডিলিট হওয়ার আগে কোনো রকম স্ক্রিন রেকর্ড করতে পেরেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দেবেন। প্রথমে স্কিনটাকে প্রিপ করে আমি মেকআপ বেস ক্রিয়েট করে নিয়েছিলাম। আমি তেমন কিছু দেইনি, জাস্ট একটু কনসিলার দিয়ে মুখটাকে কালার কারেক্টিং করে সেটার উপরেই ফেস পাউডার দিয়ে মেকআপটা সেরে ফেলেছিলাম। তারপর চোখ করে নিচ্ছি। প্রথমে আমি একটা হালকা পিচ কালার চোখে ভালোভাবে দিয়ে দিলাম। তার আগে বলে নিচ্ছি, আমি কিন্তু আইব্রোটা ড্র করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি একটা ট্রেস ক্রিয়েট করছি সুন্দরভাবে। এটা হচ্ছে যে কোনো কনসিলার দিয়ে করতে পারো, আমি কনসিলার দিয়ে তারপর হচ্ছে ব্রাশ দিয়ে করে নিচ্ছি। আমি চোখের আইলিডের উপরে অর্ধেকের থেকে একটু বেশি বাড়িয়ে নিয়েছি। আমি একটা কালারিং আইলুক ক্রিয়েট করতে চাচ্ছিলাম, জাস্ট এক্সপেরিমেন্টাল। আমি প্রথমে শাড়িতে যেহেতু হলুদ কালারটা বেশি, তাই আমি একটু চোখে হলুদ দিয়ে নিলাম। এছাড়াও হলুদের যে গেস্ট বা ব্রাইট বলো কিংবা পহেলা ফাল্গুনের জন্য আইলুকের ভিতরে হলুদ কালারটা থাকলে ভালো লাগে। তারপর হলুদ কালারের পর যে কালারটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে পিঙ্ক, তাই আমি একটু পিঙ্ক দিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল এই দুইটার কম্বিনেশন খুব সুন্দর লাগে। তারপরে আমি এই দুইটার একেবারে মাঝ বরাবর একটু সবুজ দিয়ে নিলাম, আমার শাড়িতে যেহেতু সবুজ ছিল। আর এখন বলো আইলুকটা কালারফুল লাগছে কিনা। তারপরে এটাকে আরেকটু সুন্দর করার পালা। আমি ভাবলাম কি করা যায়। আমি সুন্দরভাবে একটা গোল্ডেন আইশ্যাডো নিয়ে নিলাম। এটাকে ব্রাশ দিয়ে আমি কাট ক্রিজের উপরে সুন্দরভাবে একটা আউটার লাইন টেনে দিলাম, যার ফলে চোখের কালারটা একটু শার্প হবে। এখানে চাইলে যে কোনো রকমের জেল গ্লিটার লাইনার ইউজ করা যায়। জেল গ্লিটার লাইনারটা ইউজ করলে আরও বেশি ভালো লাগে। আমারটা হঠাৎ করে ব্যবহার করতে নিয়ে দেখি শুকিয়ে গিয়েছিল, এজন্য আমি অন্য পন্থা অবলম্বন করেছি। দেখতে এখন একটু শার্প লাগছে না, আর সুন্দর লাগছে না। তারপরে চলো কি করি দেখা যাক। আর আগে বলছি, যেহেতু লাইভ থেকে আমি ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেছি, জন্য মনে হচ্ছে যে আমি অনেক কথা বলছি। ভিডিওটা করার সময় আমি বলছিলাম কিভাবে কোন স্টেপ করছি, আর অনেক গল্প করছিলাম যেহেতু লাইভ চলছিল তখন। এরপরে আমি লাইনার দিয়ে নিচ্ছি। আর আমার ব্যবহৃত ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের। ফেস পাউডারটাও ছিল পিঙ্ক ফ্ল্যাশের, লাইনারটাও পিঙ্ক ফ্ল্যাশের, আমার মাস্কারাও পিঙ্ক ফ্ল্যাশের। আমি সুন্দরভাবে লাইনার টেনে নিলাম। যাদের ছোট চোখ তারা এভাবে একটু মোটা করে আর টানা করে লাইনার দিলে তাদের চোখটা একটু বড় বড় এবং ভাসা ভাসা মনে হয়। সুন্দরভাবে লাইনার দিয়ে নিলাম। আইলাইনার দেওয়া এটা একটা আর্ট, অনেকে দিতে পারে না, দুই চোখেটা দুই রকম হয়ে যায়। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। যত বেশি প্র্যাকটিস করবে হাতের কাছে তত বেশি পারফেকশন আসবে। তাই যদি চাও শার্প আর সুন্দরভাবে লাইনার দিতে, অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তারপর আমি মাস্কারা দিয়ে নিচ্ছি চোখের উপরে এবং নিচে। মাস্কারাটাও পিঙ্ক ফ্ল্যাশের। এরপর আমি একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি। আমার লিপস্টিকটা এটা হুদা বিউটির একটা লিপস্টিক ছিল, 4 পিসের একটা সেট ছিল। এইটা শেষ হওয়ার পরে আমি লিপস্টিকগুলো আর খুঁজে পাইনি। অন্য ব্র্যান্ডের আছে, মানে সেম ব্র্যান্ডেরটা আর পাইনি। তারপরে হচ্ছে আমি মুখের বাড়তি জায়গায় যে পাউডারগুলো ভেসে রয়েছিল, ফেস পাউডারগুলো, সেগুলো ডাস্ট অফ করে ফেলে দিলাম। তারপর মুখের সাথে ম্যাচিং করে গলায় একটু মেকআপ করে নিতে হয়। এই ভুলটা অনেকেই করে, গলায় ঘাড়ে মেকআপ করে না, যার কারণে দেখতে খুব বাজে লাগে। তারপরে আমি হেয়ার সেট করে নিলাম আর জুয়েলারি পরে নিলাম। এরকম জুয়েলারি কিন্তু আমার পেজ টিয়াস বিউটি বক্স হলে পেয়ে যাবে। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।